শুনেন শুনেন ভাই সকলে শুনেন দিয়া মন, ভেক্টর চ্যাপ্টারের ম্যাপটা একটু শুনেন দিয়া মন। আমাদের এই ভেক্টর চ্যাপ্টারে 3টা ভাগ আছে। একটা ভাগের নাম পরিচিতি, আরেকটা ভাগের নাম ভেক্টর বীজগণিত, আরেকটা ভাগের নাম ভেক্টর ক্যালকুলাস। পরিচিতিতে সংজ্ঞা, উদাহরণ, প্রকাশকৃতি আর প্রকারভেদ। বীজগণিতে গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ, আর ক্যালকুলাসে গিয়ে হাবি যাবি, এটাই নিয়ে ভেক্টর। তাহলে ভেক্টরের প্রধান ভাগ কয়টা? 3টা, পরিচিতি, বীজগণিত, ক্যালকুলাস। এই যে চ্যাপ্টার ম্যাপটা যখন মাথায় ঢুকে যাবে তাহলে কিন্তু তুমি একটা কনফিডেন্স পাবে অলওয়েজ যে ভেক্টর ভেক্টর মানে তো 3টা জিনিস, ও এই 3টা জিনিস পারি, ভেক্টর পারি, কনফিডেন্স। ওকে, এবার আমরা শুরু করব। তো ফার্স্ট অফ অল তো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে ভেক্টর পরিচিতি। ভেক্টর পরিচিতি পুরাটাই হচ্ছে তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিব বইয়ে, এবং হচ্ছে হ্যান্ড নোট দিয়ে দিব, পুরাটাই হ্যান্ড নোট থেকে পড়বা। আমি কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ পড়িয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করব না, কারণ মনে রাখবা ফিজিক্সের মেইন 80%ই হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। তোমাকে কনসেপ্ট ভালো করতে হবে, ইকুয়েশন ভালো করতে হবে। ইন্টারে কিন্তু কোটি কোটি ইকুয়েশন, কোটি কোটি কনসেপ্ট। সো তুমি যদি শুধু সংজ্ঞার উদাহরণ পড়ো কোনো লাভ নাই। ইন্টারের সংজ্ঞা এবং উদাহরণ আসবে মাত্র 10 মার্কের জন্য। সো বুদ্ধিমানের কাজ হবে আমার কাছ থেকে তুমি সংজ্ঞা এবং উদাহরণ পড়ে টাইম ওয়েস্ট না করে কনসেপ্টগুলো নাও। তাই আমরা সংজ্ঞা এবং উদাহরণগুলো শীট দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা হালকা পাতলা পড়বা। আমি হালকা পাতলা করে বলতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে সংজ্ঞা, যার মান আছে এবং যার দিক আছে তাকে কি বলবো? ভেক্টর বলবো। অন্যভাবে বলা যায় কোন একটা রাশিকে যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে যদি তোমার মান এবং দিক লাগে তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি, এটা আমরা সবাই জানি। এর পরবর্তীতে উদাহরণ, ভেক্টরের উদাহরণ যেমন আমি যদি বলি বল একটি ভেক্টর রাশি, তার পরবর্তীতে সরণ একটি ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি, এগুলো হচ্ছে উদাহরণ। এর পরবর্তীতে প্রকাশকৃতি, তোমরা সবাই জানো ভেক্টরকে প্রকাশ করার জন্য উপরে একটা এরকম তীর চিহ্ন দিতে পারি, অথবা নিচে একটা তীর চিহ্ন দিতে পারি, অথবা বোল্ড করে দিতে পারি। এগুলো হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার রীতি। আচ্ছা, এরপর প্রকারভেদ। তো এটা একটু ইম্পর্টেন্ট, ভেক্টরের প্রকারভেদ। যেমন অবস্থান ভেক্টর আছে, শূন্য ভেক্টর আছে, সদৃশ ভেক্টর আছে, বিসদৃশ ভেক্টর আছে, যেটা তোমরা তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 12তে পড়ে এসেছো। তো ওই যে প্রকারভেদটা আসলে এই জিনিসগুলোকে বোঝাচ্ছে, সদৃশ, বিসদৃশ, এই জিনিসগুলো আর কি। তো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে শীট দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিবে। আমাদের এই চ্যাপ্টারের মেইন পড়া হচ্ছে ভেক্টর বীজগণিত। আমরা এখন ভেক্টর বীজগণিত দিয়ে শুরু করব, এবং এখানে আমরা অনেক বেশি সময় দিব, অনেক বেশি ভালো করে পড়বো। একেবারে আমাদেরকে যাতে আর কেউ আটকাতে না পারে ইনশাআল্লাহ, সেভাবে করে আমরা ভেক্টর বীজগণিতটা পড়বো। তো আমরা শুরু করি ভেক্টর বীজগণিত দিয়ে আজকে। ভেক্টর বীজগণিতের একদম প্রথম অংশ হচ্ছে ভেক্টর যোগ। আজকে আমরা ভেক্টর যোগ দিয়ে শুরু করব। এখন আমরা দেখব ভেক্টর যুগের যে ত্রিভুজ বিডিতে আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভেক্টর যুগের একটা ভাগ ছিল ত্রিভুজ, ওই ত্রিভুজটা আমরা দেখব। ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আসো, ধরো তোমাকে আমি বললাম আমার কাছে একটা ভেক্টর রাশি আছে এ থেকে বি, আমার কাছে আরেকটা ভেক্টর রাশি আছে সি থেকে ডি। ভাইয়া এই এ থেকে বি ভেক্টরটা আর এই সি থেকে ডি ভেক্টরটা যোগ করতে চাচ্ছি। এই যোগ করার পদ্ধতির নামই হচ্ছে ভেক্টর যোগ, ভেক্টর রাশিকে যোগ করার পদ্ধতি। ওকে, এক ফুটও মুখস্থ করাবো না, আমি ফিজিক্স পড়াই, এক ফুটও মুখস্থ না। প্রত্যেকটা জিনিস একজন বিজ্ঞানী যেভাবে চিন্তা করছে ঠিক সেভাবেই চিন্তা করাবো তোমাদেরকে দিয়ে, একদম এক্স্যাক্টলি সেভাবে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো যে আমি এই যে এ থেকে বি, সি থেকে ডি, এই দুইটা ভেক্টর যোগ করব, কিন্তু আমি জানি না কীভাবে যোগ করে। যোগ করার কোনো পদ্ধতি আমার জানা নেই। আচ্ছা, তাহলে আমি করব কি, আমি চিন্তা করতে আছি যে কিভাবে যোগ করা যায়, কিভাবে যোগ করা যায়, কিভাবে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করা যায়, যোগ করলে কি পাওয়া যায়। মাথায় আসছে না, মাথায় আসছে না। হঠাৎ করে আমি চিন্তা করলাম, আচ্ছা যদি এমন হয়, দেখো তো যদি এমন হয়, আমরা যদি বলি যে আমার কাছে ধরো একটা ত্রিভুজ আছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তাহলে আমি বলবো সে ফার্স্টে এ থেকে বিতে গেল, তাহলে এ থেকে বিতে গেল, এরপরে সে বি থেকে সিতে গেল, যোগ বি থেকে সি, এরপরে সে সি থেকে এতে ফিরে আসছে, তাহলে হচ্ছে সি থেকে এ। কত হবে আমি জানি না কত হবে। তাহলে চলো একটু দেখি, ফার্স্টে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে আবার এতে ফিরে আসলো, তাহলে যেখান থেকে শুরু করেছে সেখানেই ফিরে এসেছে। আমি গেলাম, গিয়ে আবার সেখানে ফিরে আসলাম, তাহলে তো আমি যাই নাই, আমি আগের জায়গায় আসি, অদত আসি, অদত হরে আসি দে, অদত আসি। তাহলে এই যে অদত,
যেখানে গেছি আবার সেখানে ফিরে আসছি, তাহলে আমি তো যাই নাই। তাহলে আমার ইয়েটা কত? শূন্য, স্মরণটা শূন্য, আমার যোগফলটা শূন্য। তাহলে এ থেকে বি প্লাস বি থেকে সি প্লাস সি থেকে এ সমান শূন্য। এই জিনিসটা আমরা জানতাম কিন্তু ফিল করতাম না। ফিল করতে হবে এই যে এ থেকে গিয়ে আবার সে এতেই ফিরে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে এই যে এ থেকে বি প্লাস বি থেকে সি প্লাস সি থেকে শূন্য, এটা আমরা জানি। চলো এটাকে কাজে লাগিয়ে আমাদের ওই যে যেটা আমরা পারতেছিলাম না দুইটা ভেক্টর যোগ করা, সেটা করতে পারি কিনা আমরা একটু দেখি। ঠিক আছে, চলো। এবার আসো ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। ওই যে আমরা বললাম আমাদের পার্ট 2 ছিল ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিতের ভেক্টর যুগের ত্রিভুজ নিয়ে আমরা দেখব। ঠিক আছে, ওকে। ফার্স্ট অফ অল আসো, ধর আমি তোমাকে বললাম এ থেকে বি, এটা হচ্ছে একটা ভেক্টর, এ থেকে বি এর দিক। ঠিক আছে, আর একটা ভেক্টর হচ্ছে ই থেকে এম, ই থেকে এম, এটা আরেকটা ভেক্টর। তোমাকে বললাম যে কত এ থেকে বি যোগ ই থেকে এম সমান কত কত। আচ্ছা, তাহলে এ থেকে বি আর ই থেকে এম যোগ করলে কত হয়? এখন আমরা জানি না, কারণ দুইটা ভেক্টর কীভাবে যোগ করে আমরা জানি না। আমাদের কোনো আইডিয়া নাই দুইটা ভেক্টর কীভাবে যোগ করে, আমাদের কোনো আইডিয়া নাই। চলো, আমাদের যেহেতু কোনো আইডিয়া নাই, আমরা কিন্তু বুঝতেছি না কীভাবে করব। তো আমরা চিন্তা করলাম যে কীভাবে করা যায়। আমার কি কোনো জানা জিনিস আছে যেটা দিয়ে আমি এই অজানা জিনিসটা করতে পারবো? চিন্তা করতে হঠাৎ করে পেয়ে গেলাম যে ধরো এমন হতে পারে, আমরা যদি এভাবে চিন্তা করি ব্যাপারটাকে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে আবার এতে ফিরে আসবো। তাহলে দেখো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এ থেকে বি প্লাস বি থেকে সি প্লাস সি থেকে এ সমান কত? আমরা জানি না। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ কত আমরা জানি না। আমরা এটা কিভাবে চিন্তা করতে পারি, সে এ থেকে বিতে গেল, বি থেকে সে সিতে গেল, সি থেকে সে এতে ফিরে আসলো, তাই না? তাহলে দেখো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এভাবেও বলতে পারি আমরা, সি থেকে এতে ফিরে আসলো। তার ব্যাপারটা দাঁড়াচ্ছে সে যেখানে ছিল সেখানেই আবার ফিরে আসছে। এই যে আমি এই জায়গায় ছিলাম, গেলাম, আবার এই জায়গায় ফিরে আসলাম। তাহলে আমি যাই নাই, যে জায়গায় ছিলাম ওই জায়গায় আছি। অদত ঘুরি ফিরি অদত। আচ্ছা, তাহলে এই যে ঘুরি ফিরি অদত, যে জায়গায় ছিল সে ওই জায়গায় আছে। তাহলে আমি বলতে পারি তার স্মরণ শূন্য বা তার রেজাল্ট শূন্য, তার যোগফল শূন্য। তাহলে এটা জিনিসটা হচ্ছে শূন্য। এই জিনিসটা আমরা সবাই জানি কিন্তু ফিল করতাম না। এই যে ফিল করছি যে জিনিসটা ঘুরে ফিরে সে আগের জায়গায় আসতেছে, এ থেকে সে এতেই আসতেছে, তাই এটা জিরো। আচ্ছা, এই জিনিসটাকে কি কোনোভাবে কাজে লাগানো যায় এটার সাথে? দেখো তো, এখানে একটা ভেক্টর আরেকটা ভেক্টর যোগ করে একটা রেজাল্ট পাচ্ছি। এখানেও তো আমাকে ভেক্টর যোগ করতে হবে। তাহলে ওইটার সাথে এটা যদি রিলেট করতে পারি, ওইটা তো আমার জানা আছে। ওইটা কিভাবে জানছি? ওইটা বুঝে জানছি যে ঘুরে ফিরে অদত আসলে শূন্য হয়। এটা আমি বুঝে জানছি, এটা কিন্তু আমি মুখস্থ করি নাই, ফিল করে জানছি। সো ওই জিনিসটাকে কাজে লাগাই এই জিনিসটাতে। চলো দেখি তো আমরা কাজে কীভাবে লাগানো যায়। আমরা এই জিনিসটাকে একটা কাজ করতে পারি, এ বি ভেক্টর আর এই ভেক্টরটাকে এটার উপর নিয়ে আসতে পারি। তাহলে নিয়ে আসলে এ থেকে ভি আর ই থেকে এম, ই থেকে এম নাম না দিয়ে দেখো ই থেকে এম, যাহাই বি তাহাই এম, অর্থাৎ বি বিন্দুটা আর ই বিন্দুটা, বি বিন্দু আর এই বিন্দু এক পয়েন্টে নিয়ে আসলাম। কেন ভাই এক পয়েন্টে নিয়ে আসলেন? কারণ এই যে একটা ত্রিভুজ যদি আমি বানাতে পারি, আমি তাদেরকে যোগ করতে পারবো। আমি তাদেরকে যোগ করার জন্য, ত্রিভুজ বানানোর জন্য দুইটাকে এক বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে যাহাই বি বিন্দু তাহাই ই বিন্দু। তাহলে বি এবং ই বিন্দু এক হওয়ায় আমি তাদেরকে একটা নতুন নাম দিতে পারি। তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো। আমি বি নাম দাও, সমস্যা নাই, ই নাম দাও অথবা এস নাম দাও, সমস্যা নেই, একটা নাম দিলাম। তাহলে এ থেকে বি, বি থেকে এম। বুঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, ওকে। অথবা তোমরা চাইলে এটাকে নতুন একটা নাম দাও, এস নাম দাও, সায়ন। ঠিক আছে, তাহলে এ থেকে এস, এস থেকে এম আমাকে যোগ করতে হবে। তাহলে আমি এখন যোগ করব এ থেকে এস, এস থেকে এম। যোগ করে কত হয় আমার জানা নাই, আমি সেটা বের করব। আমি কিন্তু মুখস্থ করব না, সব কিছু কিন্তু তোমাদেরকে একেবারে সব কিছু আজ থেকে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এভাবে কোত্থেকে আসলো, কীভাবে আসলো, কেমনে হলো, বিজ্ঞানীরা এটা কীভাবে চিন্তা করলো, তাদের মাথায় কীভাবে আসলো, এভাবে করে বলবো। এক ফুটও মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো এ থেকে এস আর এস থেকে এম, এই দুটাকে আমরা যোগ করব। তাহলে আমরা ওই যে আমাদের ওই আইডিয়া, ত্রিভুজ আইডিয়া দিয়ে করি। তাহলে একটা ত্রিভুজ বানাই ফেলি। এই যে একটা ত্রিভুজ যদি আমি বানাই ফেলি, তাহলে কিন্তু আমরা বলতে পারি এ থেকে এস, এস থেকে এম এবং এম থেকে কি এ, অর্থাৎ ঘুরে ফিরে যদি আগের জায়গায় আসি তাহলে জিরো। তাহলে এখান থেকে বলতে পারি এ এস
এস থেকে এম সমান মাইনাস এম এ। তাহলে আমার তো এই জিনিসটাই দরকার ছিল, আমি তো প্রশ্নই করেছি এ থেকে এস যোগ এস থেকে এম কত হয়, অর্থাৎ এই দুইটা ভেক্টরকে যোগ করলে কত হয়, আমি তো এই প্রশ্নটাই করলাম। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস এম এ। আমরা কত পাচ্ছি? মাইনাস এম এ। একটু আগেই তোমাদেরকে বলেছি মাইনাস বলতে আসলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া। যদি ভাইয়া আমার এটা এম হয় আর এটা এ হয় তাহলে এম থেকে এ, এখন যদি আমি বলি মাইনাস এম এ দ্বারা বোঝাচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দাও, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শু করে ঘুরে তীর চিহ্নটা এদিকে চলে আসবে। তাহলে এই যে ঠিক আছে তীর চিহ্নটা শু করে ঘুরে কোন দিকে চলে আসবে? এদিকে। এটাই হচ্ছে আমার মাইনাস এম এ। তাহলে মাইনাস এম একে এই যে দেখো এটাই হচ্ছে আমার মাইনাস এম এ। তো মাইনাস এম একে আমরা চাইলে বলতে পারি এ থেকে এম, কারণ ভেক্টর রাশি হচ্ছে শুরু থেকে শেষ বিন্দু তীর চিহ্নর দিকে বলতে হয়। যেমন আমার যদি এ আছে বি আছে তাহলে এ থেকে বি, এটাকে আমরা বলি এ থেকে বি। তাহলে আমার এটাকে আমি কি বলবো? এ থেকে এম বলবো, এ থেকে এম বলবো, এ থেকে এম বলবো। তাহলে ভাইয়া আমি আমার মাইনাস এম একে কী বলতে পারি? এ থেকে এম বলতে পারি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা দুইটা ভেক্টরকে যোগ করার পর এই জিনিসটা পেলাম। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ বিধি। কেন ত্রিভুজ বিধি? কারণ ত্রিভুজ দিয়ে করলাম। তাহলে ভেক্টরের ত্রিভুজ বিধিতে আমি কি পাই? ভেক্টরের ত্রিভুজ বিধিতে আমি পাই এ থেকে বি একটা ভেক্টর আছে, বি থেকে সি যদি আরেকটা ভেক্টর হয় তাহলে তাদেরকে যোগ করলে কি পাওয়া যায়? এ থেকে সি পাওয়া যায়। এ থেকে ভি যোগ বি থেকে সি, তাহলে কি পাওয়া যায়? এ থেকে সি পাওয়া যায়। এটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধির ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এটাই ভেক্টরের ত্রিভুজ বিধির ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এবার এই জিনিসটাকে বাংলায় অনুবাদ করব। কিভাবে অনুবাদ করব একটু ভালো করে খেয়াল করো, সবাই একটু ভালো করে খেয়াল করো। এই যে ভাইয়া একটু ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে। এ থেকে বি তীর চিহ্ন, মাথায় তীর চিহ্ন আছে না? তীর চিহ্ন, এই তীর চিহ্ন আজ আমার মাথা, এটাকে আমরা বলি শীর্ষ। তাহলে তীর চিহ্নকে বলি শীর্ষ, হেড। তাহলে এই জিনিসটাকে আমি বলবো হেড, অথবা এই জিনিসটাকে আমি বলবো শীর্ষ। এই জিনিসটা হচ্ছে পা। এই যে দেখো আমার পা, পাদ, পা থেকে পাদ আসছে, তার মানে এটাকে আমরা বলবো পাদবিন্দু, অথবা এটাকে আমরা বলবো টেল। এটাকে আমরা কি বলবো? টেল বলবো, টেল। ঠিক আছে, ওকে। তাহলে এই যে এটাই হচ্ছে আমার এ বিন্দু আর এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে টেল থেকে হেড, ওকে। এরপর আবার বি থেকে সি চিন্তা করো তো। তাহলে বি থেকে সি চিন্তা করার জন্য বিসি ভেক্টরের জন্য তীর চিহ্ন যেটা সেটাই হচ্ছে হেড, সেটাই হচ্ছে শীর্ষ। তাহলে বি থেকে সি ভেক্টরের জন্য আমার এটা হচ্ছে শীর্ষ আর এটা হচ্ছে কি? পাদ। তাহলে কথাটাকে কি আমরা এভাবে বলতে পারি? প্রথম ভেক্টরের, এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, প্রথম ভেক্টরের শীর্ষ যা দ্বিতীয় ভেক্টরের পাদতা। তাহলে আমরা বলতে পারি প্রথম ভেক্টরের শীর্ষ যা দ্বিতীয় ভেক্টরের পাদতা, দ্বিতীয় ভেক্টরের পাদতা। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে, প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যদি বসাই তাহলে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটার নাম কি? এ থেকে সি। এই জিনিসটার নাম কি? এ থেকে সি। তাহলে এ থেকে সি এ বিন্দু, এই যে এ বিন্দুটা কোথায় আছে? প্রথম ভেক্টরের পাদ না? তাহলে প্রথম ভেক্টরের পাদ আর সি বিন্দু কোথায় আছে? দ্বিতীয় ভেক্টরের শীর্ষে। তাহলে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ। এই যে এটাই হচ্ছে এসি না? এসি সমান কি এই কথাটা লেখা যায়? এসি সমান কি লিখতে পারি? এ থেকে সি মানে হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টরের পাদ স্থাপন করলে, প্রথম ভেক্টর এটা, এটার শীর্ষে দ্বিতীয় ভেক্টর এটা, এটার পাদ স্থাপন করলে, প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টরের পাদ স্থাপন করলে এই দুটা ভেক্টরের যোগফল নির্দেশ করবে সে। এই দুটা ভেক্টরকে যোগ করার পর যোগফল নির্দেশ করবে সে। কে নির্দেশ করবে? এসি নির্দেশ করবে। এসি মানে কে? এসি মানে হচ্ছে প্রথম ভেক্টরের পাদ, দ্বিতীয় ভেক্টরের শীর্ষ। এই ভেক্টরটা, এই যে প্রথম ভেক্টরের পাদ থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষের দিকে যে ভেক্টরটা যাবে ওই ভেক্টরটা নির্দেশ করবে যোগফল। আর যোগফলের ফিজিক্সের নাম হচ্ছে লব্ধি। যোগফলকে ফিজিক্সের লব্ধি বলে। বুঝাতে পেরেছি? তাহলে এটাই হচ্ছে বাংলা অনুবাদ। তাহলে বাংলা অনুবাদ আরেকবার বলছি, প্রথম ভেক্টরের শীর্ষে দ্বিতীয় ভেক্টরের পাদ স্থাপন করলে তাদের যোগফল নির্দেশ করবে সেই ভেক্টর। কোন ভেক্টর? প্রথম ভেক্টরের পাদ থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষে যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটা তাদের যোগফল নির্দেশ করবে। এই যে এ থেকে সি তাদের যোগফল নির্দেশ করবে। এটা হচ্ছে বাংলা অনুবাদ। তো এই ছিল ভেক্টরের ত্রিভুজ বিধি। আগামী দিন আমরা সামান্তরিক বিধি দেখব। মেসি এদিকে মানলো,
রোনালদো এদিকে মারলো, বল এদিকেও যাবে না এদিকেও যাবে না, বল যাবে কোন দিকে? সামান্তরিক বরাবর। এটা হচ্ছে সামান্তরিক বিধি। এটা নিয়ে আগামীকাল দেখব ইনশাল্লাহ। দোয়া করো।